সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আমি সুজাতা চলে এসেছি। আর দেখো বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেই ভিডিওটা একটা বিশেষ কারণেই নিয়ে চলে এসেছি। বিশেষ কারণের কিছু বিষয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো জানো বন্ধুরা, গত কয়েকদিন থেকে গত কয়েকদিন ধরে বন্ধুরা একজন ক্রিয়েটার, তো সেও লাইফস্টাইল ব্লগ করে, আর সে অবশ্যই 1 লাখ সাবস্ক্রাইবার পেরিয়ে অনেকটাই আগিয়ে রয়েছে আমার থেকে। তো তবুও জানো বন্ধুরা, গত কয়েকদিন ধরে দেখছি আমার এই লাইফস্টাইল ভিডিও যেরকম আমি সাজাচ্ছি, যেরকম থাম্বনেল, যেরকম ভয়েস ওভার দিচ্ছি, ঠিক তেমন করে বিছনা তোলা যেরকম আমি দিচ্ছি, ঠিক তেমনগুলো উনি সেম নকল করে ছাড়ছে। তো আমি যদিও প্রত্যেক দিন বন্ধুরা বিকেল 4টের সময় ভিডিও আপলোড করে থাকি বন্ধুরা, তো দেখছি আমার ভিডিও ঠিক পরপরই উনি ভিডিও আপলোড করছে। আর পোস্ট করার পর তারপর যখন দেখে লক্ষ্য করছি পুরো থাম্বনেলের মধ্যে পুরো আমি যেমন ছবি দিচ্ছি, যেমন ছবি দিয়ে থাম্বনেলটা তৈরি করছি বন্ধুরা, ঠিক তেমনভাবেই উনিও সেম কাজই করছে। তো তোমরা বলো বন্ধুরা, তোমাদের কি মতামত? এটা কি অন্যায় না? তোমরা বলো, এগুলো কি ঠিক? আজকে আমি তো সংসারের সমস্ত কাজ করার পরে, সমস্ত সামলিয়ে নেওয়ার পর সময় বের করে বন্ধুরা এগুলো করে থাকি। তো তার মধ্যে দেখো, পরিশ্রমটা তো প্রত্যেকেই পরিশ্রম, বলো। প্রত্যেকে আমরা ইউটিউবের কাজ করতে এসেছি, তো চাই প্রত্যেকে একদম ভালোভাবে একটা জায়গায় পৌঁছতে। সেও পৌঁছাক, আমিও পৌঁছাই, কিন্তু আমার দেখাদেখি করে তুমি কেন পৌঁছবে? এটা কি উচিত? তোমরা বলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা, এগুলো কি ঠিক? তোমরা অবশ্যই তোমাদের মতামতটা অবশ্যই জানিও। আর দেখো বন্ধুরা, আজকে তোমরা তো আমাদের এত কি বলো তো, তোমরা আমাদের এতটা আপন হয়ে গেছো, এতটা পাশে থেকে আমাদের এতটা আগিয়ে নিয়ে গেছো। যদিও আমি খুবই ছোট ক্রিয়েটার, তো আমি চাই আগামী দিন তোমাদের জন্য অবশ্যই বড় হতে পারি, আর সেটাই তোমরা অবশ্যই আশীর্বাদ করো। আগামী দিন যেন অবশ্যই আমরা অনেকটা আগিয়ে যেতে পারি। আর অবশ্যই তোমরা দেখো চ্যানেলের নাম আমি এখানে উল্লেখ অবশ্যই করলাম না বন্ধুরা, তা চ্যানেলের নাম আমি কখনও উল্লেখ করতে চাইছি না। তার কারণ আমি কখনও কাউকে কোনোভাবেই কষ্ট দিতে চাই না। চাই সেও ভালো থাকুক, সে ভালোভাবে রোজগার করে এগোক, যেভাবেই হোক এগোক, আর আমিও নিজেকে এগিয়ে নিয়ে যাই নিজের কাজের মধ্যে দিয়ে। দেখো বন্ধুরা, এই যে গোপাল সোনা উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ। আর দেখো বন্ধুরা, আজকে একদম গুরু পূর্ণিমা ছিল বলে নিরামিষ রান্না করেছিলাম জানো বন্ধুরা। তো সব কাজের মধ্যে দিয়েও তোমাদের সারাদিন ধরে আমার ভীষণ মনটা খারাপ। তো গত কয়েকদিন ধরে খুব বেশি এই কাজটা করছে। তো দেখো বন্ধুরা, তোমরা বলো, এগুলো কি করা উচিত? তিনিও একজন মহিলা, সে লাইফস্টাইল ভিডিও করে থাকে। তো দেখো বন্ধুরা, সে অনেকটা আমার থেকে আগিয়ে রয়েছে, তবুও সে নিজে আমার এই দেখি এই নকল করে এইগুলো ছাড়া, এগুলো কি উচিত? তোমরা বলো না। আমি যেমনটা করব ঠিক তেমন করেই উনি করছেন, এগুলো তো ঠিক না বলো তোমরা অবশ্যই। আর আমার ভিডিও দেখে তিনি যেন অবশ্যই এটা বুঝে নেন, আর অবশ্যই নিজেকে শুধরে নেন, যেন আগামী দিন এমনটা না করেন উনি। আমি এটাই বলবো বন্ধুরা। আর তোমাদের অবশ্যই মতামত তোমরা অবশ্যই জানিও বন্ধুরা। আজ দেখো গুরু পূর্ণিমা ছিল বন্ধুরা, তো দেখো বন্ধুরা, সব কাজগুলো আমি বলে দিতে তোমাদের সঙ্গে পারলাম না। এই ভিডিওর মধ্যে সেই বিশেষ কারণটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর দেখো, দেখতে পাচ্ছ আজকে ছিল নিরামিষ রান্না করলাম। আজকে গুরু পূর্ণিমা ছিল, তোমরা জানো সকলে আজকে গুরু পূর্ণিমা, গুরুদেবের অনুষ্ঠান। তো আজকে আমি ঘরে নিরামিষ রান্নাবান্নাই করলাম। পুজো সেরে আসলাম, এসে ভাত, থানকুনি পাতা বাটা করেছি, আর ছোলার ডাল করেছি, কাঁকরোল ভাজা করেছি, সয়াবিনের তরকারি করেছি। তো বন্ধুরা, আজকে রইল এই মেনু। আর দেখো, ছোটো মেয়ে স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওকে কালো টিপ দিয়ে দিলাম, টিপে একটু পাউডার দিয়ে গুছিলাম। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার পাতা বাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ সয়াবিনটা সেদ্ধ করে রেখেছি, আর এদিকে দেখো প্রেশার কুকারের মধ্যে আমি ছোলার ডালটা সেদ্ধ হতে দিয়ে দেবো। আর জানো বন্ধুরা, তোমাদের গত কয়েকদিন ধরে আমি বিকেল 4টে থেকে কি বলো তো বন্ধুরা, 4টে থেকে 5:30টার মধ্যে ভিডিও আপলোড করার, ভিডিও এডিটিং করে এবার আমি আপলোড করে থাকি। তো দেখি ঠিক তার পরপরই যার কথা আমি বলছি, তা তিনিও ঠিক তার পরপরই ভিডিও পোস্ট করে থাকেন। তো তারপরে দেখা যায় আমি যখন ফিডে আসি, তো তখন দেখতে পাই যে আমার ভিডিওর ওপর ভিডিও আমি যেমন করে সাজিয়েছি থাম্বনেলগুলো, তো তেমন করেই সাজিয়েছে। এইগুলো আমি দেখতে পাচ্ছি আমার ভিডিওর সঙ্গে অনেক মিল। না হলে আমি কেন বলবো বন্ধুরা, বলো? আমার তো কোনো দরকার নেই না, সে তার মতন করুক না। তবুও আমি এটাই বলবো, সে যেন আগামী দিন এই ভিডিওটার মাধ্যমে যেন সে বুঝতে পারে, আগামী দিন যেন এমনটা উনি না করে। তো তোমরা অবশ্যই এই বিষয়ে মতামত অবশ্যই জানাবে বন্ধুরা।
তো তুমি বলো বন্ধুরা, এগুলো কি তোমরা বলো, এগুলো কি ঠিক, কখনো উচিত এমনটা করা? তো যাই হোক বন্ধুরা, এটুকুই বলবো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক করে, ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো, আর আমাদের ভিডিও সহজেই যাতে পেয়ে যাও। আর দেখো এখানে আগামী দিনে একটু ডাল ছিল, তো দেখতে পাচ্ছ গতকালে একটু ডাল ছিল, আর এদিকে দেখো তোমার এখানে দেখতে পাচ্ছ ছোলার ডাল আমি বানিয়েছি আজকে, এটা নিরামিষ রান্না করে। আর দেখো এখানে দেখতে পাচ্ছ কুলেখাড়ার রস করেছিলাম, দেখতেই পাচ্ছ বড় মেয়ের জন্যে। আর দেখো এদিকে দেখতে পাচ্ছ ছোটো মেয়ে খেলাধুলা করছে, দেখতেই পাচ্ছ। তো দেখো আকাশটা তখনও ভীষণ মেঘলা ছিল বন্ধুরা। তো চলো, আজকে রান্না ছিল থানকুনি পাতা বাটা, সয়াবিনের তরকারি, ছোলার ডাল, আর ছিল কাঁকরোল ভাজা। তো টাটা বন্ধুরা, সকলে ভালো থেকো। তো সকলে